আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো চাকরি প্রত্যাশী এবং অ্যাডমিশন টেস্টের জন্য যে ইম্পর্টেন্ট সিনোনিমগুলো দেওয়া হচ্ছে, মানে এগুলো শুধু যে আপনার অ্যাডমিশন বা জবের জন্যই কাজে লাগবে বিষয়টা এমন না। আপনার ইংরেজি ভালো মানে আপনি বুঝতে গেলে এইগুলো তো খুবই দরকার। তো যাই হোক, দেখেন বাকিগুলো এগুলো কিন্তু অসংখ্য বোর্ডে আসছে, জাস্ট আমি বোর্ড লিখে নিয়ে না এটা। তো দেখেন, তো প্রথমে দ্য সিনোনিম অফ ইম্পার্টিনেন্ট। তো এই ইম্পার্টিনেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, মানে হচ্ছে সিনোনিম হচ্ছে ইরিলেভেন্ট। সিনোনিম মানে কি, যেহেতু সমর্থক শব্দ বলতেছি এই জন্য। আচ্ছা, এরপরে আছে ইমমর্টাল। ইমমর্টাল মানে কি, অমর। মর্টাল মানে যেহেতু মরণশীল, তাহলে ইমমর্টাল মানে হচ্ছে অমর। তাহলে অমরের সমর্থক শব্দ কি, ডেথলেস, তাই না, ডেথলেস। আচ্ছা, দ্য ওয়ার্ড ইনজেনিয়াস। তাহলে ইনজেনিয়াস বলতে কি বোঝায়, স্কিলফুল, মানে ইঞ্জিনিয়ার্স মানে হচ্ছে দক্ষ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে ইনক্রেডিবলি। এই ইনক্রেডিবলি মিনস হচ্ছে আনবিলিভেবল, মানে কি অবিশ্বাস্য। দ্য ওয়ার্ড ইমবাইব মিনস, ইমবাইব মানে হচ্ছে আপনার পান করা, তার মানে টু ড্রিঙ্ক। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল। এই জোভিয়াল মানে হচ্ছে হাসি খুশি, তাহলে সিনোনিম হচ্ছে গে। তাহলে গে মানেও কি হাসি খুশি, তাই না। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড জিওপার্ডি। তো জিওপার্ডি মানে কি, জিওপার্ডি মানে হচ্ছে বিপদ। তাহলে হচ্ছে আরেকটা বিপদের সিনোনিম কি, এই যে পেরিল, তাই না। তাহলে এগুলো আমরা মনে রাখবো। দেখেন এই যে বিষয়গুলো, এগুলো জানলে কি বিষয় মজাটা দেখেন। যেমন আগেরটা কি বললাম, হাসি খুশি। তাহলে দেখেন আমি জোভিয়াল মানে হাসি খুশি, গে মানে হাসি খুশি। তো আমি দেখেন আমরা শুধু হাসি খুশি মানে বুঝি লাভ, তাই না। তো আপনি প্যাসেজ থেকেও যখন একটা কোনো সামাই লিখতে যাবেন বা কোনো প্রশ্ন উত্তর দিতে যাবেন, তো আপনি ওই প্যাসেজের ওয়ার্ডের পরিবর্তে যদি এই জাতীয় ওয়ার্ড ইউজ করেন ওইখানে, ধরেন যে প্যাসেজে আপনার লাভ লেখা আছে, আপনি সামারিতে বা প্রশ্ন লেখার সময় আপনি লাভটা না লিখে আপনি জোভিয়াল বা গে লিখলেন, তাহলে মার্ক বেশি পাবেন। আবার একটা প্যাসেজের মধ্যে ধরেন ডেঞ্জারাস লেখা আছে, তো ডেঞ্জারাস না লিখে আপনি ধরেন যে এই জিওপার্ডি অথবা পেরিল এগুলো লিখলেন, তাহলে অবশ্যই মার্ক বেশি পাবেন, তাই না। আবার দেখেন যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লুক। লুক মানে কি, তাকানো। তো আপনি তাকানোর কাছে প্যাসেজে তাকানো আছে, আপনি প্রশ্নে অ্যান্সারে গ্লিমস করলেন, তাহলে অনেক সুন্দর হইলো। তো যাই হোক, এইভাবে অনেক কাজে লাগে এগুলো, ঠিক আছে। তাহলে লুক মানে তাকানো, গ্লিমস মানেও তাকানো। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লুনাটিক। এই লুনাটিক মানে হচ্ছে পাগল, তাহলে হচ্ছে সিনোনিম হচ্ছে কি, ম্যাড, তাই না। আচ্ছা, তাহলে ইন দ্য সেন্স অফ মানে ল্যাক অফ রেইনফল, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ রাইট। তাহলে এখানে বলতেছে যে কোন সেন্সটা আসলে নিচে চারটে অপশন থাকবে তো অবশ্যই, তাই না। কোন সেন্সটা ল্যাক অফ রেইনফল। এই ল্যাক অফ রেইনফল মানে কি, অনাবৃষ্টি, মানে যেহেতু কম বৃষ্টি হয়। তাহলে কি, এই যে ড্রট, এই ড্রট মানে কি খরা। তাহলে খরা আর অনাবৃষ্টিতে একই কথা। দেখেন দ্য সিনোনিম অফ ল্যাটেন্ট। এই ল্যাটেন্ট মানে হচ্ছে সুপ্ত, তাহলে হচ্ছে কি কনসেলড। এই কনসেলড মানে হচ্ছে সুপ্ত। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট রিলেটেড টু লাফিং। তাহলে এখানে আপনি দেখেন বিষয়টা একটু খেয়াল করেন যে এখানে কিন্তু বলা হচ্ছে যে নিচের এখানে চারটা অপশন থাকবে, তো চারটা অপশনের মধ্যে কোন জিনিসটা এই যে হাস্যময়ের সমর্থক নয়। তো এরকম আরও তিনটে থাকবে যেটা আপনার হবে না, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে স্টিঙ্কিং। এইটা একটু মনে রাখবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। বাকি পার্টের জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।